রথযাত্রা মানেই জগন্নাথ দেবের পুজো। আর আমরা এখন চলে এসেছি ইন্দ্রাণী হালদার বাড়িতে। ইন্দ্রাণী হালদারের বাড়িতে দেখতেই পাচ্ছি আমরা বেশ পুজোর আরম্ভ, সবাই সাজিয়ে গুছিয়ে পুজো করছে। আর তার সাথে সব রকমের সামগ্রী, যা ফল মূল সব রকমের সব সাজানো হয়েছে। পুজো শুরু হয়েছে এইমাত্র। তো আমরা কথা বলবো ইন্দ্রাণীদির সাথে, সোজাসুজি চলে যাবো ইন্দ্রাণীদিকে জিজ্ঞেস করবো যেন একটা দিনে যখন রথযাত্রার ব্যাপার থাকে আর তার সাথে জগন্নাথ দেবের পুজো, তো কেমন লাগে? অবভিয়াসলি ভীষণ ভালো লাগে, কারণ এই দিনটার জন্য আমি একদম সারা বছর অপেক্ষা করে থাকি। রথযাত্রা, জগন্নাথের পুজো আমি বেশ কয়েক বছর ধরে করি এবং রথের উৎসব আমার বাড়িতেও বেশ কয়েক বছর হয়ে গেল। শুধু রথের দিন নয়, আমি বাড়িতে জগন্নাথের পুজো প্রত্যেক দিন করি, 365 দিন। সকালবেলা পুজো না করে বাড়ি থেকে বেরোই না। সুতরাং এই রথযাত্রাটা, এই উৎসবটা পালন করব, এটা তো একটা মানে প্রভুর ইচ্ছা না থাকলে তো হয় না, তবে হয়ে যায়। আমার খুব ছোট বাড়ি, তার মধ্যেই এবছরও হয়ে যাচ্ছে আর কি, ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে কোনো মতে আর কি। আর জগন্নাথ যা যা ভালোবাসেন সেটাই করবার চেষ্টা করি, যে উনি যা যা খেতে ভালোবাসেন, উনি যে কালার পছন্দ করেন সেটা। তারপরে এবারে সাজানোটা একটুখানি অন্যরকম করেছি, পিপলি আর্ট করেছি, কালারফুল। জগন্নাথ খুব কালারফুল, সুতরাং ওই রকম সাজানোর চেষ্টা করেছি। নিজেরা সেজেছি সুন্দর করে, কারণ জগন্নাথ খুব সুন্দর সাজতে মানে সাজাগোজা দেখতে ভালোবাসেন। আর উনি তো খুব মানে উনি খুব সুখী আর কি, ভালো খেতে ভালোবাসেন, ভালো পড়তে ভালোবাসেন। এবার স্পেশালি জগন্নাথের জন্য আমি এবারে রথে প্রত্যেকবারই সোনার কিছু না কিছু কিনি। এবারে জগন্নাথের একটা চেন এবং জগন্নাথের সোনার মুকুট বানিয়েছি। তো ওনাকে এটা আমার ইচ্ছে ছিল অনেক দিনের দেওয়ার, তো সেটা এবারে ওনাকে অর্পণ করেছি। আর আমরা একটা জিনিস দেখছি যেখানে খুব সুন্দরভাবে এই যে তুই পিপলি আর্টের কথা বলছো, বেশ সাজানো হয়েছে। এই কনসেপ্টটা কি পুরোপুরি তোমার তরফ থেকে? একদমই আমার প্রত্যেকবারই আমি ভাবি যে কীরকম করে সাজাবো, একটু অন্যরকম কিছু করলে প্রভুর জন্য ভালো লাগবে। তো এবারে মনে হলো যে আমি যখন যাচ্ছি, আমি স্নান পূর্ণিমাতে পুরী গিয়েছিলাম। তো ফেরবার সময় পুরী থেকে পুরী আর ভুবনেশ্বরের ঠিক মাঝখানে পড়ে পিপলি জায়গাটা। তো পিপলি গ্রামে দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে ওখান থেকে একদম দেখে বুঝে যে এরম সাজাবো, ছোটো না এতগুলো লাগবে, এই ল্যান্টেনগুলো কালার ম্যাচিং করে। তারপরে সামনে তুমি দেখতে পাচ্ছ সব কিছু, মানে একটা ছকে নিলাম আর কি, কীরকম সাজাতে চাই করে নিয়ে সেই জিনিসগুলো পিক করে আমরা নিজেরাই কিন্তু করেছি। আমি আর আমার বন্ধু উষসী মুন্নি দুজনে মিলে পুরোটা সাজিয়েছি আমরা, একদম লাইট টাইট সব দিয়ে। এবং একদিক দিয়ে গাঁদার করেছি, একদিকে জুয়ের করেছি। সুতরাং যা যা উনি ভালোবাসেন, কালার পছন্দ করেন, সেই জন্যে। আর এবার আমার বাড়িতে পুজো যে হচ্ছে একদমই পুরীর মতে হচ্ছে। এখানে উড়িষ্যা থেকেই মানে পুরোহিত এসছেন, উড়িয়া পুরোহিত। এবং ভোগও যে দেওয়া হবে সেটা পুরীর মন্দিরে যেভাবে ভোগ দেওয়া হয় তোমরা দেখতেই পাবে, এক্ষুনি দেখাবো তোমাদের। তো প্রভু যা যা খেতে ভালোবাসেন, পোলাও, পনির, কফি তরকারি, রাবড়ি, মালপোয়া, পাঁপড় ভাজা অবশ্যই। তাছাড়া রথটাও সাজানো হয়েছে, বিকেলবেলা রথ টানা হবে, সব কিছু সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। আর কি চাই? আপাতত মানে ভোগের বিষয় আসবে, মানে ভোগ যখন এত বড় লিস্ট বানিয়েছো, মানে পুরোপুরি কি তোমার দায়িত্ব বা তুমি তত্ত্বাবধান রয়েছো বা তুমি নিজে? আমি সব নিজে করি, সব নিজে। আমি বাজারটাও নিজেই করেছি, সমস্ত কিছু নিজে করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। সুতরাং সেই জন্যই নিজে করছি, ভালো লাগে খুব। বছরে একটাই দিন, আর সবটাই প্রভুর ইচ্ছা। এই দিনটা মানে সবাই, এই যে ছোটোবেলায় একটা ব্যাপার থাকে যে রথ টানার ব্যাপার বা এইসব খুব একটা উদ্দীপনা থাকে, সেটা হয়তো ছোটোবেলাতে বেশি থাকে। তো তোমার কি? সত্যি আমাদেরও খুব ছিল রথ সাজানো, রথকে কীরকম সাজাবো, রথ টানা। সব থেকে মজার ছিল যে ওই রথটা একটা করে বাতাসা দিয়েই যাও পয়সা দাও এটা। কিন্তু জগন্নাথ বলুন তো টই টই করে পড়ে যাচ্ছে, ওটা একটা মজা। কিন্তু এখন আমি আর আমার বন্ধু মুন্নি, আমরা কালকে যখন রথটা সাজাচ্ছিলাম, আমরা বলছিলাম দেখ ছোটোবেলায় সেই রথ সাজাতাম, আর এখন জগন্নাথকে প্রার্থনা করে ওনার জন্য রথ সাজাচ্ছি। আই থিঙ্ক ইটস এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ আ ফিলিং। তো প্রভুর আশীর্বাদে আমি যেন এই রথ উৎসবটা প্রত্যেক বছর করতে পারি এবং তোমাদের সকলকে ডাকতে পারি, সকল মানুষের জন্যে মহাপ্রভু জগন্নাথের কাছে আশীর্বাদ চেয়ে নিতে পারি, যাতে সবাই খুব ভালো থাকে, সকলের মঙ্গল হয়, সকলের জীবনে শান্তি পায়, সকলে ভালো থাকে। ওম জগন্নাথ নমো নমঃ, শ্রী জগন্নাথ নমো নমঃ, জয় জগন্নাথ নমো নমঃ, জগতর নাথ নমো নমঃ।